তারা কখনো ওই চেহারাটা ছেড়ে যায় না। তাই আমি একটা তত্ত্ব গান করবো। গান শোনার প্রেমিক 10 জনের প্রয়োজন নাই, যদি একজন মনের মতন হয়। আমার সেই একজন প্রয়োজন, আমার 1000 দর্শকের প্রয়োজন নাই। যারা গান বুঝে আমার তাকেই দরকার, যারা অলিয়া উলিয়াকে ভালোবাসে আমার তাকেই দরকার। তাই একজন ব্যক্তি যদি চায় সে ভালো কিছু করবে বা তরিকত জগতে ভালো কিছু করবে, তাহলে তার আগে সাধনার দেশে পৌঁছাইতে হবে। আচ্ছা, আমরা অলিয়া উলিয়ার হাতে বায়াত হয়েছি কয়জন? একটু হাতটা দেখি তো বাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক মানুষ দয়ালের কাছে বায়াত হয়েছে। যখন একজন দয়ালের কাছে একজন ব্যক্তি বায়াত হয়, তার কর্ণে কিন্তু দয়াল একটা বাক্য দেয়, আর ওই বাক্য নিয়ে প্রত্যেকটা ভক্ত একটা সাধন দেশে যায়। আমি কথা বলবো, পরে একটা গান আমি করবো। আরে ভক্ত সাধন দেশে গান শুনবেন না বাদ্য শুনবেন? তাহলে বাজনা ছুঁচো বাজাইবেন যেন আমার ওই ঢোলের সাউন্ড থেকে আমার কান হয়, আর লাগবো না। তখন কিছু পাইলেও পাওয়া যায় মনরে, সাধন রাজ্য বহু দূরে রয়, তোমার সাধন রাজ্য বহু দূরে রয়, পাশান মনরে সাধন রাজ্য বহু দূরে রয়, তোমার
ভাষা বোঝা যায় না, বুঝলে আমাকে বলবেন, কারণ আপনাদের দেশে আমি নতুন, সবার নামও আমি জানি না। আমি যার যার নাম জানি না তারা আমার প্রতি অসন্তুষ্ট হবেন না। ধন্যবাদ। এই সাইকেলা পাড়ি দিয়া আরে তুমি কর্মপুরে যাও চলিয়া, কর্মপুরে বন্ধা পারি পারি দিয়া লঙ্কা বাবার দেশে যাও চলিয়া, আরে তুমি বিশ্বাস করে যাও গা চলি, চরণ তলে স্থান দখল হয় তোমার, চরণ তলে স্থান দখল হয় সাধন রাজ্য বহু দূরে এই মঞ্জিল গুলো পাড়ি দিলে আরে ভাবে লাখি দেওয়া মুক্তি মঞ্জিল তো খাইলে, আরে বাজান চরণপুরে ভক্তির মঞ্জিল শহীদ বাজার মনিরুজ্জামা এই সাইজলা পাড়ি দিলে আরে বাজার মুক্তি মন্দির তো খাই মিলে, আরে বাজার চরণপুরে ভক্তির মন্দির
আমার দেহে শতচক্র। এখন অনেকে শতচক্র ভাষাটাই অনেকে বুঝি না। এই শতচক্র ভাষাটা হইলে আমার দেহে ষড়রিপু আছে, 6টা রিপু আছে। সেটা হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টা রিপুর ভিতরে সবচেয়ে বড় রিপু কোনটা? আজকে প্রশ্ন থাকবে আমার দর্শকের কাছে। এই যে 6টা রিপু, এই 6টা রিপুর ভিতরে সবচেয়ে বড় রিপু কোনটা? কাম। ধন্যবাদ। তাইলে বোঝা গেছে যে এই দেশের মানুষ গান বুঝে, তারা বিচার করতে জানে। ধন্যবাদ। এই গ্রামে একটা মানুষ মত্ত হয়ে সে নিজেকে হারাইছে। সে তার যেটা অস্তিত্ব, তার যেটা শক্ত খুঁটির বেড়া, এই বেড়াটাকে ধ্বংস করে আজকে তার জায়গায় জায়গায় ছিদ্র হয়ে গেছে। কেউ যদি অলিয়া উলিয়াকে ভালোবেসে তার প্রেমের মধ্যে থাকতো, আজকে অলিয়া উলিয়ার কাতারে চলে যেতে পারে। এটা গান আছে, আরে চিনলি না ধন সময় কালে, দুটি গতি, সেথায় কাম নিম্ন, প্রেম ঊর্ধ্বগতি, প্রেম টেনে নেয় স্বয়ং চাইলে অনেক কথা বলা যায়, যেহেতু প্রথম মঞ্চ আমি কথা বলতে পারছি না। আমার বোন এখন পর্যন্ত আমার কাছে কোনো কথা
আমরা যারা ভক্ত, আমরা যারা একজন অলিকে ভালোবাসি, আমরা যেন সবসময় অলির প্রেমে মজে, অলিকে ভালোবেসে তার প্রেমেই যেন মজে থাকি, আমরা যেন তার বাহিরে না যাই। প্রত্যেকটা তরিকতের মানুষের কাছে আমার একটাই আরজি, আপনারা অলিকে ভালোবাসেন, আপনি আপনার দয়ালকে ভালোবাসেন, কিন্তু কামের ভিতরে মইছেন না, তাহলে আর পীরকে পাওয়া যাবে না। কারণ কামুক ভক্তের আরজি কোন পীরের দরবারে কবুল হয় না, কিন্তু যারা প্রেমিক তার বাণীটা কবুল হয়। তাই আপনারা সবাই অলিকে ভালোবাসবেন। চরণ পুরে